আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে সুপ্রিমাম ও ইনফিমাম বের করে দেখাবো। তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। আজকের ক্লাসে আমরা এক্সাম্পল 2 আলোচনা করব। এক্সাম্পল 2 এর মধ্যে বলা হয়েছে নিচের সেটগুলো সুপ্রিমাম ও ইনফিমাম বের করো। এখানে 5টা এক্সাম্পল দেওয়া আছে। এই 5টা এক্সাম্পল আমরা সমাধান করে সুপ্রিমাম ও ইনফিমাম বের করব। এই 5টা সেট দেওয়া আছে কিন্তু কি আকারের সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। এরকম কোনো সেট থেকে সুপ্রিমাম ও ইনফিমাম বের করতে বললে তখন ওইটা দেওয়া থাকবে সেট গঠন পদ্ধতিতে। ওখান থেকে আমাদের কি তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে এবং সেখান থেকে আমরা কি সুপ্রিমাম ও ইনফিমাম নির্ণয় করে দেখাবো। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। 1 নাম্বার, আবার কোন একটা সেট যদি এরকম লেস দেন ইকুয়াল এবং কি লেস দেন এবং গ্রেটার দেন এরকম থাকে তখন আমরা ব্যবধি ইউজ করব, খোলা ব্যবধি এবং কি বদ্ধ ব্যবধি। খোলা ব্যবধি কখন ইউজ করি আমরা? যদি ইকুয়াল না থাকে। আর যদি ইকুয়াল থাকে, যেখানে ইকুয়াল থাকবে তার সাথে আমরা কি বদ্ধ ব্যবধি ইউজ করি। খোলা ব্যবধি হয় এটা আর বদ্ধ ব্যবধি হয় কোনটা? এটা। ঠিক আছে, থার্ড ব্র্যাকেট, বুঝছেন? তাহলে খোলা ব্যবধি কখন ইউজ করব? যদি ইকুয়াল না থাকে তখন খোলা ব্যবধি, যদি ইকুয়াল থাকে তখন কি হবে? বদ্ধ ব্যবধি হবে। এগুলো আমাদের কি জানা আছে। তাহলে এই সেটটাকে আমরা লিখি। 1 নাম্বার, এস সমান কত হবে? খোলা ব্যবধি যেহেতু 2 থেকে বড়, এই সেটটা বলা হচ্ছে এক্সের উপাদানগুলো। এই এস এর উপাদানগুলো এক্স আকারে, এক্স এটা হবে 2 থেকে বড়, 5 থেকে কি ছোট। তাহলে 2 থেকে বড়, 5 থেকে ছোট, 2 হবে না, সেজন্য খোলা ব্যবধি 2 বসাইছি। তারপর এখানে কত হচ্ছে? 5 হচ্ছে। ঠিক আছে, 2 এবং 5 এর মধ্যবর্তী যে সকল উপাদান আছে সবগুলো হচ্ছে কি এস এর উপাদান, কিন্তু 2 এবং 5 হবে না। ঠিক আছে, এতটুকু পর্যন্ত। এখান থেকে আমরা সুপ্রিমাম বের করি। সুপ্রিমাম কি হবে? সুপ্রিমাম বলেছিলাম আমরা কি কোন সেটের মধ্যে, এখন ঊর্ধ্বসীমা কোনটা? 5 এটা না? তাহলে ঊর্ধ্বসীমার মধ্যে সবচেয়ে যেটা কি ছোট তাকে কি বলা হয়? সুপ্রিমাম বলা হয়। এখানে বাইরে অনেকগুলো মান আছে, অনেকগুলো উপাদান আছে, সবগুলো কি এই সেটের বাইরে, যেহেতু এটা কি খোলা ব্যবধি, এই সেটের বাইরে অনেকগুলো কি উপাদান আছে না? উপাদান আছে, সবগুলো হচ্ছে কি এই সেটের ঊর্ধ্বসীমা। তার মধ্যে সবচেয়ে ছোট কোনটা? 5 এটা হচ্ছে কি সুপ্রিমাম। এক কথায় কোন সেটের মধ্যে সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে কি সুপ্রিমাম, যেটা সবচেয়ে ছোট সেটা হচ্ছে কি ইনফিমাম। এতটুকু। তাহলে এটা সুপ্রিমামটা কত হবে? সুপ্রিমাম এস সমান 5, এতটুকু আমরা বসাইছি। এখন দেখেন 5 এটা কি এই সেটের মধ্যে আছে? নাই, যেহেতু খোলা ব্যবধি। এখান থেকে তো আমরা লিখছিলাম 5 যেহেতু এই সেটের মধ্যে নাই, সেজন্য আমরা লিখব 5 নট বিলংস টু কি এস। এটার সাথে সাথে আমরা এখানে যদি সুপ্রিমাম ও ইনফিমাম বের করতে বলছে, কিন্তু সাথে সাথে আমরা ম্যাক্সিমাম সদস্য এবং মিনিমাম সদস্য এই দুটো বের করে দেখাবো। আমরা সর্বোচ্চ সদস্য এবং সর্বনিম্ন সদস্য আলোচনা করার সময় বলেছিলাম যে এটা কি এক্সাম্পলের মাধ্যমে দেখা দিব। এটা এখন এক্সাম্পলের মাধ্যমে কি দেখা দিচ্ছি। দেখেন, সর্বোচ্চ সদস্য সংখ্যা কী ছিল? কোন একটা সেটের মধ্যে যদি সুপ্রিমাম ওই সেটে বিদ্যমান থাকে, সুপ্রিমাম যদি ওই সেটে বিদ্যমান থাকে তাহলে ওই সুপ্রিমামকে কী বলা হয়? সর্বোচ্চ সদস্য। আর সর্বনিম্ন সদস্য যদি ইনফিমাম ওই সেটে বিদ্যমান থাকে তখন তাকে কি সর্বনিম্ন সদস্য বলা হয়। সুপ্রিমাম আমরা 5 পেয়েছি, 5টা কি এই সেটের মধ্যে আছে? নাই, 5টা তো এই সেটের মধ্যে হচ্ছে না, 5 এর চেয়ে ছোটো, সেই জন্য 5 নট বিলংস টু এস লিখছি। তাহলে এখানে কি নাই? ম্যাক্সিমাম সদস্য নাই। একইভাবে এখানে ইনফিমামটা কত হবে? ইনফিমাম এস সময় কত? 2। তো 2 নট বিলংস টু কি এস, 2টা কি এস এর মধ্যে আছে? নাই, সেজন্য এই সেটের মধ্যে ম্যাক্সিমামও নাই, মিনিমামও নাই। এতটুকু। তারপর 2 নাম্বার, 1 নাম্বার শেষ হয়ে গেছে। 2 নাম্বারে কি বলা হয়েছে? এস সমান 1/n সাচ দ্যাট n বিলংস টু কি n। তাহলে আমরা n এর মান বসাই দিলে কত পাবো? জাস্ট প্রথমে পাবো 1, তারপর কত? হাফ, তারপর 1/3, 1/4, 1/5। ঠিক আছে, এভাবে কি ডট সামনের দিকে কি যেতে থাকবে। এখন এরকম কোনো সেট থাকলে, ঠিক আছে, অর্থাৎ সিরিজ আকারে থাকলে তখন ওই সেটটাকে আমরা কি করব? অর্থাৎ এখানে প্রত্যেকটা সেটকে এরকম আমরা ধনাত্মক মানগুলোকে ডান দিকে রাখবো। আর অর্থাৎ এখানে তো ধরতে গেলে কোনো ঋণাত্মক মান নাই। যদি ধনাত্মক এবং ঋণাত্মক মান একসাথে থাকে, ঠিক আছে,
তখন আমরা ধনাত্মক মানকে অর্থাৎ প্লাস মানকে আমরা সামনের দিকে রাখবো, ডান দিকে রাখবো, ঋণাত্মক মানকে আমরা কি ডান দিকে রাখবো। ঠিক আছে, এইভাবে। আর যদি এরকম সবগুলো কি ধনাত্মক মান থাকে তখন আমরা বড় মান যেগুলো সেগুলোকে ডান দিকে রাখবো, ছোটো মানগুলোকে কি বাম দিকে রাখবো। ঠিক আছে, এভাবে সাজিয়ে লিখবো আমরা। জাস্ট এই সেটটাকে আমরা সাজিয়ে লিখি। এখন দেখেন তো এটা কি বড় মানগুলো এখানে কি বাম দিকে আছে না, তো এটাকে জাস্ট আমরা কি ডান দিকে লিখবো। ডান দিকে লিখলে এটাকে কি হয়ে যাবে, রিভার্স হয়ে যাবে না, রিভার্স করে দিব। রিভার্স করলে কত হবে, এইভাবে যাবে, তারপরে এই দিক থেকে এতটুকু পর্যন্ত লিখে দিব। রিভার্স করে দিচ্ছি, কারণ এখানে বড় থেকে ছোট হচ্ছে, আমরা লিখবো যে কি ছোটোর থেকে বড় দিকে সবসময় হবে কি ছোটোর থেকে বড়োর দিকে। তাহলে সবচেয়ে ছোটো এদিক এটা না, এখান থেকে এই দিক থেকে কি এখানে পর্যন্ত আসবে 1/5, 1/4, 1/3, হাফ কত 1, এতটুকু। ঠিক আছে, এই সেটটা আমরা পেয়ে গেছি। এখন এখান থেকে দেখেন এই সেটের মধ্যে সুপ্রিমাম এস সমান কত হবে, সবচেয়ে বড় সদস্য কোনটা, এটা না 1, তাহলে 1 সুপ্রিমাম এস সমান আমরা 1 পেয়ে গেছি। এখন 1 এটা এই সেটের মধ্যে আছে না, তাহলে আমরা লিখবো 1 বিলংস টু কি এস, 1 বিলংস টু এস। যেহেতু 1 বিলংস টু এস, সুপ্রিমাম এটা এস সেটের মধ্যে আছে, তাহলে ম্যাক্সিমামও কত হবে, ম্যাক্সিমাম এস সমান কত 1, এতটুকু। এরপর ইনফিমাম, আচ্ছা ইনফিমামটা কত দেখেন তো, ইনফিমাম মানে কি যেটা সবচেয়ে ছোট সদস্য, এই সেটটা এদিকে মানে কি ছোটো হতে কোনো একটা সময় কি শূন্য হয়ে যাবে, শূন্যের কাছাকাছি হয়ে যাবে আর কি। শূন্যর কাছাকাছি হয়ে যাবো মানে কি শূন্য দ্বারা সীমাবদ্ধ, শূন্য হবে না কিন্তু শূন্যের কাছাকাছি, তার মানে কি শূন্য দ্বারা সীমাবদ্ধ আর কি, শূন্য দ্বারা সীমাবদ্ধ। ঠিক আছে, কিন্তু শূন্যটাকে এই সেটের মধ্যে বিদ্যমান আছে, এখন বিদ্যমান তো নাই, এখন নাই। এটা এদিকে বাড়তে কোনো একটা সময় বাম থেকে বাড়তে কোনো একটা সময় শূন্য দ্বারা সীমাবদ্ধ হয়ে যাচ্ছে, কিন্তু শূন্য তো বর্তমানে এই সেটের মধ্যে নাই। ঠিক আছে, তাহলে ইনফিমাম কত, শূন্য। এই সেটের মধ্যে শূন্য, অর্থাৎ নিম্ন দিকে শূন্য দ্বারা সীমাবদ্ধ, সেই জন্য এই সেটের ইনফিমাম হবে কত, শূন্য। এই জন্য আমরা কি লিখবো, ইনফিমাম এস সমান কত, শূন্য। এবং শূন্য নট বিলংস টু কি এস, শূন্যটাকে এই সেটের মধ্যে কি বিদ্যমান আছে, এখন নাই, সেই জন্য আমরা কি লিখছি, শূন্য নট বিলংস টু কি এস, অর্থাৎ এই সেটে এখানের মধ্যে কি নাই, মিনিমাম নাই। বুঝছেন, ইনফিমাম যেহেতু এই সেটের মধ্যে নাই, সেজন্য মিনিমাম নাই, এতটুকু। তারপর 3 নাম্বারে কি জাস্ট এটা এখানে কি প্লাস, এখানে কি মাইনাস, আর এখানে কি হোল পাওয়ার এন আছে, এটা আমরা লিখি এস সমান কত হবে, প্রথমটা এন এর মান যখন কি হয় বিজোড় হয়, মাইনাসের পাওয়ার যদি কি হয় জোড় হয় তখন কি প্লাস, মাইনাসের পাওয়ার বিজোড় হলে মাইনাস হয়, এগুলো জানা আছে। তাহলে প্রথমটা কত হবে -1, তারপরটা কত হবে হাফ, তারপরটা কত হবে 1/3, -1/3, তারপর কত 1/4, তারপর -1/5, তারপর কত 1/6, এভাবে কি সামনের দিকে যেতে থাকবে। এখন দেখেন যখন এরকম কোনো সেটের মধ্যে প্লাস মান এবং মাইনাস মান একসাথে থাকবে তখন আমরা 6টা মান দিব। কয়টা মান, 6টা মান। তো বলতে পারেন এখানে আরও তো দিতে পারতাম অথবা আরও কম দিতে পারতাম, কিন্তু আমরা সবসময় 6টা দিব। ঠিক আছে, বেশিও দিব না, কমও দিব না। 6টা কেন দিব, আমরা বলেছিলাম যখন এরকম মাইনাস এবং কি প্লাস মান একসাথে থাকবে তখন আমরা মাইনাস মানগুলোকে বাম দিকে রাখবো, প্লাস মানগুলোকে কি ডান দিকে রাখবো। তাহলে প্লাসের দিকে আমরা 3টা মান দিব, মাইনাসের দিকে আমরা কয়টা মান দিব, 3টা মান দিব। তখন কীরকম হবে, সবসময় ছোটো থেকে বড় দিকে যাবে, ছোটোর থেকে কি বড় দিকে যাবে। তাহলে মাইনাসের মধ্যে সবচেয়ে ছোটো মান কোনটা, আমরা মাইনাসগুলোকে এ পাশে রাখবো, মাইনাসগুলোকে কি এ পাশে রাখবো এবং মাঝখানে কী হবে ডট ডট হবে, তারপর কি প্লাসের মানগুলো কি দিব। বুঝছেন, এতটুকু শুধু। এখন আর সবসময় কি আরেকটা জিনিস মেনে চলবে, সেটা হচ্ছে কি ছোটোর থেকে বড় দিকে, সবসময় যাবে কি ছোটোর থেকে বড় দিকে। তাহলে এখানে সবচেয়ে ছোটো মান কোনটা, মাইনাসের মধ্যে সবচেয়ে ছোটো মান, -1 এটা না, কারণ এখানে মাইনাস মান কয়টা আছে, 3টা, -1, -1/3, -1/5। মাইনাসের মধ্যে সবচেয়ে ছোটো মান কোনটা, -1 না, মাইনাসের ক্ষেত্রে তো বড় মানেটা কি হয়ে যায়,
ছোটো মান হয়ে যায়। মাইনাস যদি হয়, মাইনাসের ক্ষেত্রে বড় মান যেটা থাকে সেটা কি হয়ে যায়, ছোটো মান হয়ে যায়। এখানে 1/5, 1/3, শুধু 1, এই তিনটার মধ্যে বড় মান কোনটা, 1। এটা যেহেতু মাইনাস সেজন্য এটা কি হয়ে গেছে, ছোটো হয়ে গেছে। এই জন্য জাস্ট এভাবে এখানে যেভাবে আছে সেভাবে হয়ে গেছে। এখন জাস্ট -1, -1/3, এটা জাস্ট বোঝানোর জন্য বলেছি, কিন্তু এটা কি যেভাবে আছে সেভাবে বসা দিয়ে রয়ে যাচ্ছে। -1, -1/3, -1/5, এটা কিন্তু মিলছে। কিন্তু প্লাসের ক্ষেত্রে কিন্তু একটু কি হয়ে যাবে, উল্টো হয়ে যাবে। সেই জন্য এটা কি বলতেছি। এখন দেখেন মাইনাস মান থেকে বাড়তে 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 কোন একটা সময় কি প্লাস মান হয়ে যাবে। এই প্লাস মানগুলো এখন আমরা কি লিখব। -1/5 এর পরপরও তো সাথে সাথে কি হচ্ছে না, প্লাস হচ্ছে না। সেজন্য আরও অনেকগুলো মাইনাস মান আছে, সেগুলোকে আমরা কি ডট ডট হিসেবে রাখছি। তারপর কোন একটা সময় গিয়ে প্লাস মান হচ্ছে, প্লাস মানটা আস্তে আস্তে কি বৃদ্ধি পেতে পেতে হাফ পর্যন্ত হবে, বুঝছেন। তাহলে দেখেন এই সেটের মধ্যে সবচেয়ে বড় মান কোনটা, বড় মান, এটা পরিষ্কার করি। আমরা ছোট থেকে বড় লিখব না, তাহলে প্লাসের গুলোর মধ্যে সবচেয়ে ছোট মান কোনটা বলেন। প্লাসের গুলোর মধ্যে সবচেয়ে ছোট মান কোনটা, সবচেয়ে ছোট মান এটা না। দেখেন তো এটা আস্তে আস্তে কি ছোট হচ্ছে না, হাফ হচ্ছে। তারপর কত 1/4, তারপর কত 1/6। তার মানে প্লাসের মানগুলো আস্তে আস্তে কি হচ্ছে, ছোটোর মান দিকে যাচ্ছে। তার মানে এটা হচ্ছে কি সবচেয়ে ছোটো। এই জন্য ছোটোটাকে আগে লিখতে হবে। এটা যদি ছোটো হয় তার চেয়ে কি বড় এটা, তার চেয়ে বড় এটা, ঠিক আছে। জাস্ট উল্টো দিকে আসতেছে। দেখেন মাইনাস মানগুলো জাস্ট এভাবে কি যাচ্ছে, আর প্লাস মানগুলো কি এভাবে যাচ্ছে, বুঝছেন। তাহলে এটা হবে 1/6। তো সবসময় ছোটোর থেকে বড় দিকে, ছোটোর থেকে বড় দিকে হবে 1/6, 1/4, হাফ। হাফ দ্বারা সীমাবদ্ধ হয়ে গেছে, কারণ এইদিকে অনেকগুলো ছোট মান আছে। এই ছোট মান থেকে বাড়তে 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 কোনো একটা সময় কি হাফ হয়ে গেছে, এদিকে আর যাওয়ার কোনো সুযোগ নাই, ঠিক আছে। হাফ দ্বারা সীমাবদ্ধ, এতটুকু কি হয়ে গেছে, সীমাবদ্ধ হয়ে গেছে, বুঝছেন। এখন দেখেন এই সেটের মধ্যে সুপ্রিমিয়াম এস, সুপ্রিমিয়াম এসটা কত হবে, সুপ্রিমিয়াম এস হচ্ছে কত, হাফ, ঠিক আছে। কারণ এই সেটের মধ্যে সবচেয়ে বড় মান কোনটা, হাফ না, সেজন্য আমরা বসাই দিই হাফ। হাফ বিলংস টু কি এস, এই হাফ এটা এস এর মধ্যে আছে না, সেজন্য আমরা কি লিখছি, হাফ বিলংস টু এস। যেহেতু সুপ্রিমিয়াম এটা এস এর মধ্যে বিদ্যমান আছে, সেজন্য ম্যাক্সিমাম কি হবে, এক্স হবে। ম্যাক্সিমাম এস সমান হাফ হবে, ঠিক আছে, এতটুকু। একইভাবে এই সেটের মধ্যে সবচেয়ে ছোট মান কোনটা, নিম্নসীমা আর কি। এখানে ঊর্ধ্বসীমা কত, হাফ, ঠিক আছে। আর এখানে নিম্নসীমা কোনটা, -1, ঠিক আছে। অর্থাৎ গরিষ্ঠ নিম্নসীমা আর কি, এইভাবে -1। তাহলে ইনফিমামটা কত, -1। ইনফিমাম এস সমান কত, -1। এবং -1 বিলংস টু এস, -1 এটা এস এর মধ্যে আছে না, সেজন্য -1 বিলংস টু এস। যেহেতু ইনফিমাম এটা এস এর মধ্যে আছে, তাহলে মিনিমাম কত হবে, মিনিমাম এস সমান -1। বুঝছেন, আমরা তিনটা কি সমাধান করেছি, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, ঠিক আছে, একদম সহজ করে। এরপর আমরা সমাধান করব 4 এবং কি 5। 4 নম্বরে কি বলা হয়েছে, এস সমান 1 প্লাস -1 হোল পাওয়ার n। তাহলে এস সমান, এখানে দেখেন 1, এখানে n এর মান যখন আমরা 1 বসাবো তখন এটা -1 হয়ে যাচ্ছে না। তাহলে +1 -1, ফলাফল কত হবে, 0 হবে। প্রথমটা কত, 0, ঠিক আছে। এরপরে এটা কত হবে, n এর মান যখন আমরা কি 2 নিব, n এর মান 2 নিলে তাহলে -1 এর পাওয়ার কত, 2। তার মানে এটা কি ফলাফল 1 হয়ে যাচ্ছে না। আর 1 + 1 ফলাফলটা কত হবে, 2 হবে, কত, 2। এরপরটা একইভাবে আবার যখন আমরা কি n এর মান 3 নিব, n এর মান 3 নিলে এটা কত, -1 হয়ে যাচ্ছে, এটা কত, প্লাস। তাহলে +1 -1, এটা আবার কি 0। এরপর n এর মান যখন আমরা 4 নিব, আবার এটা কত, এটা কি +1 হয়ে যাচ্ছে, +1 + 1 কত, 2। তার মানে এখন এখান থেকে একটা কি ধারণা হয়েছে না, এই সেটটা 0 to 0 to 0 to আকারে কি চলতে থাকবে একদম কি শেষ পর্যন্ত, এটার কোনো শেষ নাই, ঠিক আছে। এই সেটটা এভাবে 0 to 0 to 0 to আকারে অসীম পর্যন্ত কি যেতে থাকবে, ঠিক আছে। তারপর এস সমান,
তাহলে এটার সবগুলো উপাদান যেহেতু 0 to আকারে, এটাকে আমরা জাস্ট কি 0 to আকারে লিখতে পারি না, এই সেটটাকে 0 to আকারে কি দিতে পারি। বুঝতে পারছেন এতটুকু। তাহলে সুপ্রিমাম এস সমান কত হবে, এই সেটে এখানে বড় গুণটা 2, সেজন্য 2 হচ্ছে কি সুপ্রিমাম, এবং 2 এটা এই সেটের মধ্যে আছে না, এই সেটের মধ্যে আছে। তাহলে ম্যাক্সিমাম কত হবে, ম্যাক্সিমাম হচ্ছে কত, ম্যাক্সিমাম এস সমান কত 2। একইভাবে ইনফিমাম এস সমান কত 0 না, তাহলে 0 বিলংস টু কি এস, তাহলে মিনিমামও কি হবে 0 হবে, মিনিমাম এস সমান কত 0। বুঝছেন এতটুকু শুধু। তারপর 5 নাম্বারে কি বলা হয়েছে, এস সমান -1 হোল পাওয়ার এ সাচ দ্যাট এন বিলংস টু এন, এতটুকু। তাহলে এটা যদি আমরা লিখি, এন এর মান আমরা কি প্রথমে 1 বসাই, তাহলে কত হবে -1 হবে, তারপরে এন এর মান 2 বসালে +1 হবে, এভাবে -1 1 -1 1 এভাবে কি চলতে থাকবে এটার মতো। এটা 0 to আকারে কি চলতে থাকবে, এটা -1 1 -1 1 -1 এভাবে কি শেষ পর্যন্ত কি চলতে থাকবে। বুঝছেন এতটুকু। তাহলে এই সেটটাকে আমরা -1 এবং 1 দ্বারা কি সীমাবদ্ধ করে দিতে পারি না, এতটুকু লিখতে পারি জাস্ট দুইটা উপাদান দিয়ে। তাহলে এই সেটের মধ্যে সুপ্রিমামটা কত হবে, সুপ্রিমাম এস সমান কত 1 না 1, তাহলে 1 বিলংস টু কত এস, 1 বিলংস টু যদি এস হয়, ম্যাক্সিমাম এস সমান কত হবে, ম্যাক্সিমাম এস সমান কত 1। একইভাবে এখানে কত ইনফিমাম এস সমান কত -1, এবং -1 বিলংস টু এস, -1 এটা কি এস এর মধ্যে আছে, এর মধ্যে আছে, তাহলে মিনিমাম -1। বুঝছেন একদম কি সহজ করে আমরা 1 থেকে 5 পর্যন্ত 5টা এক্সাম্পল ভালো করে কি সমাধান করে দেখে দিছি। এরকম যে কোনো কি সেট গঠন পদ্ধতিতে কোনো সেট দেওয়া থাকলে সেটাকে আমরা কি তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ওখান থেকে আমরা সুপ্রিমাম এবং ইনফিমাম বের করতে পারবো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।